দর্শক, আপনাদেরকে এই বাড়ির চারপাশের যে শোকের পরিবেশ এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে বারবার মূর্ছা যাচ্ছে এখানে এই বাড়ি, তাদের আত্মীয় স্বজন বারবার মূর্ছা যাচ্ছে, কান্নাকাটিরত অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে। অনেকে কথা বলার পরিবেশ পাওয়া যাচ্ছে না, তারা কথা বলতেও আসলে মানে তার যে আত্মীয় স্বজন তারা কথা বলতেও সক্ষম না। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এমনই দেখা যাচ্ছে। তারা আমরা দেখেছি, তারা আব্বু আম্মুকে আমরা সাক্ষাৎ পেয়েছি যে মেয়ের বাবা এবং মা তারা এখন চালনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করে আসলে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। তারা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছে। দর্শক, আমরা এখন আরো কয়েকজনের সাথে কথা বলবো যে আসলে এই ঘটনাটার বর্ণনা সম্পর্কে বা কিভাবে কি ঘটেছিল এই বিষয়ে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আমি এখানে ছিলাম, আমি হলো সকাল 7টার মধ্যে এখানে আমি চলে গেলাম। তারপর কালকে ইফতারের টাইমে যখন ইফতারি করবো সেই সময় সংবাদ এসো যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব মারা গেছে। তাই আমরা শুনে সেই রাত্রে সবাই চলে এলাম। একজন ফোনে জানাইলো যে ভাইপো জানাইলো যে ফুবুয়া সব মারা গেছে। তাই আমি সেইভাবে শুনি সেই রাত্রে আমরা সবাই চলে এলাম। এই রাত্রির আগের রাত্রি ওদের বিয়ে হয়েছে। এখন সারা রাত্রি ওদের খুব আয়োজন, মানে বিয়ের খুব আয়োজন চলেছে। বরপক্ষের থেকে অনেক লোকজন এসে অনেক আয়োজন করে ওদের বিয়ে শাদী হয়েছে। সকালবেলা যখন হচ্ছে মানে বর ওরা অনেক গহনা কাটিও গেছে এবং আমাদের থেকে বাজার থেকে ওরা ওই কিনা গহনা কাটিও এনে দিয়েছে। মানে মেয়ে এবং ছেলে খুব আন্তরিকতা ছিল। হ্যাঁ, তারপরে ওরা 12টা 12:30টার দিকে এখান থেকে রওনা দিয়েছে। দুলাল বিবি হিসাবে মেয়ের নানি এবং বোন ছিল, কিন্তু দাদিও পাগল হয়ে গেল যে যাবো, কারণ ওনাকেও সঙ্গে দেওয়া হয়েছিল। যাওয়ার পরে ওনারা যখন গুনাই ব্রিজে পৌঁছাইছে তখন শুনলাম যে এই বাহিনীর গাড়িতে ওদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই গাড়ি এমন ভাবে পিষ্ট হয়েছে যে ওদের রক্তক্ষরণ হয়ে ওরা মারা গেছে। মৃত্যু সবার হবে, কিন্তু আগে আর পরে। তা আমরা সবার কাছে দোয়া করব, দোয়া চাই যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আল্লাহ পাক বেহেশতে নসিব করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা চাই যে যেভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনা আপনাদের মারফতে যেন সরকারের কাছে পৌঁছে যায় যে এরকম দুর্ঘটনা বাংলাদেশের জন্য কোথাও না ঘটে, এরকম ঘটনা না ঘটে। এর জন্যই সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। যে 1 নম্বর পদক্ষেপ হলো ভুয়া লাইসেন্সধারী ড্রাইভার, এদেরকে শনাক্ত করতে হবে। যে কোনো লোক গাড়ি চালাইতে পারবে না, এদেরকে আগে শনাক্ত করতে হবে। নেশাগ্রস্ত অবস্থায় এরা গাড়ি চালায়, এদেরকে দেখতে হবে। মাদক দ্রব্য সেবন করে, এদেরকে দেখতে হবে। এই বিষয়ে যাতে সরকার, নতুন সরকার কাছে আবেদন যেন এরা এই বিষয়গুলো বেশিরভাগে গুরুত্ব দেয়। এবং সাথে সাথে রাস্তা, অনেক রাস্তা আছে উঁচু নিচু খারাপ বা গর্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাঁকা বেশি, এরকম জায়গায় একটু ব্যারিকেড অথবা এই রাস্তার যাতে সংস্কারটা হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের মারফতে আমরা এটা চাই। আর হচ্ছে কিছু বলবো না, এটু বলবো যে শুধুমাত্রই এরকম দুর্ঘটনার জন্য আর বাংলাদেশে কোথাও না ঘটে আমরা সবাই দোয়া করি। যারা মরে গেছে তার জন্য আমরা দোয়া করি।